দেখো স্বর্ণালী, শিক্ষক শিক্ষিকাদের প্রতিবাদে এই মুহূর্তে ডোরিনা ক্রসিং একেবারে অবরুদ্ধ। তারা 6 বছর ধরে চাকরি করেছেন। হাইকোর্টের নির্দেশে তাদের প্যানেল বাতিল হওয়ার পরে সুপ্রিম কোর্টে স্টে অর্ডার রয়েছে, কিন্তু আগামী 7 তারিখে রয়েছে ফের শুনানি। তার আগে আশঙ্কা প্রকাশ করে তারা এসএসসির কাছে অভিযোগ জানিয়ে, দাবি জানিয়ে এই মুহূর্তে তারা মিছিল করে ডোরিনা ক্রসিং অবধি এসেছেন। এবং দেখতে পাচ্ছ সিবিআই এর তথ্য অনুযায়ী বলে তারা যে ওএমআর শিটের যে ইস্যু তৈরি হয়েছে, যে ওএমআর বাতিল, ওএমআর ট্যাম্পার্ড ওএমআর, সেই সমস্ত তথ্য তারা লিখে রেখেছেন এবং বৈধ অবৈধ চিহ্নিতকরণ করে আলাদা লিস্ট তৈরি করতে হবে এসএসসিকে, এবং তারই পরে তাদের যাতে প্যানেল বাতিল না হয় সেই কারণে সুপ্রিম কোর্টে উপযুক্ত আইনজীবী দিয়ে তাদের বক্তব্য তুলে ধরতে হবে, এমনটাই দাবি করে তারা আজকে মিছিল করে এখন এখানে এসে উপস্থিত হয়েছে। এবং তারই সঙ্গে শিক্ষক শিক্ষিকারা বলছেন যে তাদের যে দাবি, তারা বলতে চাইছেন আজকে কি দাবি নিয়ে আমাদের আজকে যে দাবি নিয়ে মিছিল, সে দাবিটা হচ্ছে সিবিআই যে লিস্ট হাইকোর্টে জমা দিয়েছে সেখানে অযোগ্যরা অলরেডি আইডেন্টিফাইড, কিন্তু সেই অযোগ্যদের যে নবম দশম শ্রেণীতে 8.5% এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে মাত্র 14%-এর কাছাকাছি, তা সত্ত্বেও কেন সমগ্র প্যানেলটাকে বাতিল করা হলো, তার কোনো সুবিচার কিন্তু আমরা পাইনি। এর একটা সঠিক বিচার চাই। একটা প্যানেলে সবাই দুর্নীতিগ্রস্ত হতে পারে না। যারা দুর্নীতি মুক্ত, যারা যোগ্য, তাদের আবার প্যানেলে ফিরিয়ে আনতে হবে। যারা যোগ্য শিক্ষক, যারা দুর্নীতি মুক্ত শিক্ষক, তাদের চাকরিতে বহাল রাখতে হবে। দুর্নীতি মুক্ত যোগ্য শিক্ষকদের চাকরি বহাল রেখে যারা অযোগ্য তাদেরকে সেগ্রিগেট করে আলাদা লিস্ট বার করে তাদের চাকরি বাতিল করতে হবে। এই মর্মে দাবি করে তারা আজকে শিয়ালদা থেকে ধর্মতলা অবধি মিছিল করেছেন এবং এই মুহূর্তে তারা ডোরিনা ক্রসিং অবরুদ্ধ করে প্রতিবাদ জানাচ্ছেন এবং সোচ্চারে বারংবার বলছেন যে এসএসসিকে তথ্য প্রমাণ দিয়ে সঠিক উপযুক্ত আইনজীবী দিয়ে তাদের বক্তব্য সুপ্রিম কোর্টে পেশ করতে হবে। এবং তারই সঙ্গে সিবিআই বাদ কমিটি যে রিপোর্ট দিয়েছে, কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ, কোনো জায়গাতে আমাদের নাম নেই। হাইকোর্টের যে 17 দফা নিয়ম দেখিয়ে প্যানেল ক্যান্সেল করা হয়েছিল, সেখানে কোনোটাতেই আমাদের নাম নেই। আমরা আজ 7 বছর ধরে চাকরি করছি প্রায়। আমরা সবাই আগে কোনো না কোনো সার্ভিসে ছিলাম। আমি নিজে 3টে চাকরির পরীক্ষায় আমি কোয়ালিফাই করেছি। এইটাতে এসে আমি সেটেলড হয়েছি। আমার মতন অনেকে আছে, অনেকে কলকাতা পুলিশ, WBCS আরও অনেক ভালো ভালো চাকরি ছেড়ে এসেছে। একটা প্যানেলে কি সবাই দুর্নীতিগ্রস্ত হতে পারে? যোগ্যদের তালিকা বার করে যারা অযোগ্য তাদের চাকরি বাতিল করতে হবে এই আর্জিতে এবং এসএসসির কাছে দাবি জানিয়ে তারা আজকে মিছিল করছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন। এই মুহূর্তে অযোগ্যদের চাকরি বাতিল করতে হবে, ঐশী যেমনটা জানাচ্ছিল।